বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। এতে সন্তোষ প্রকাশ করেছেন আবরার ফাহাদের মা। যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দেওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিন বলেছেন, আগামীতে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এ ব্যাপারে নির্বাচন কমিশনও প্রতিশ্রুতিবদ্ধ। রাজধানীর সরকারি 7টি কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চূড়ান্ত করা হয়েছে। আজ রবিবার ইউজিসি ভবনে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়টির নাম চূড়ান্ত করা হয়। চট্টগ্রামে পুলিশকে গুলি ছুড়ে পালানো তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। শনিবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। পবিত্র রমজান মাসে রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান। ইয়েমেনে বড় পরিসরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে সেখানে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের প্রধান সমর্থক ইরানকে সতর্ক করে বলেছেন, অবিলম্বে এই গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করা উচিত। তিনি আরও বলেন, যদি ইরান যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তাহলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।